রাহুল গান্ধীর বাসভবনে নৈশ ভোজ, সেদিকে নজর রাখবো, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন। তার থেকেও বড় বিষয়, তাকে স্বাগত জানিয়েছেন রাহুল, সোনিয়া, এবং বিষয়টা হচ্ছে যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এসআইআর নিয়ে আলোচনা। নৈশভোজের বৈঠকে কর্ণাটকের ভোটে কারচুপির অভিযোগে সরব হয়েছেন রাহুল গান্ধী এবং বিহারে এসআইআর এর বিরুদ্ধে 10ই অগস্ট থেকে পদযাত্রা শুরু করছেন রাহুল। 24শে অগস্ট পাটনার সভায় উপস্থিত থাকতে মমতা অভিষেককেও অনুরোধ করেছেন রাহুল। খবর সূত্রে 10ই অগস্ট নির্বাচন কমিশন অভিযানেও সব বিরোধী দলকে যোগদানের জন্য আবেদন করেছেন। বাংলার বাঙালির উপরে আক্রমণের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেসও। ওরা 2 পা হাঁটলে আমরা 4 পা এগোবো বার্তা দিয়েছেন অভিষেক। নৈশভোজের শেষে একসঙ্গে রাহুল গান্ধীর বাসভবন থেকে বেরিয়েও আসেন অভিষেক, অখিলেশ এবং তেজস্বী যাদব। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেটা রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। ডেরেক ওব্রায়ান আছেন এবং মূল বিষয় এসআইআর নিয়ে আলোচনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাও বলেছেন, যদি কংগ্রেস 2 পা এগোয় তাহলে তৃণমূল কংগ্রেস 4 পা এগোবে, এই বার্তা দিয়েছেন। অর্থাৎ ইন্ডিয়া জোটের তরফ থেকে যেভাবে একসঙ্গে ইউনাইটেড হয়ে একসঙ্গে একযোগে আন্দোলন কর্মসূচি নিচ্ছে সেটা স্পষ্ট হচ্ছে এই কথায়।